আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে এত সব বৈজ্ঞানিক বিষয় রয়েছে কিন্তু তারা দেখেও দেখে না। যেমন এই নাস্তিকরা, যারা নাস্তিক তারা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে গবেষণা করে এবং কোনো কিছু তাদের ব্রেন দিয়ে ভুল ধরা পড়লেই তারা মনে করে যে এটি হয়তো একটি অবৈজ্ঞানিক আয়াত, যে আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যেতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে কতটা বৈজ্ঞানিক বিষয় দিয়েছেন তা এই ভিডিওটি থেকে বুঝতে পারবেন এবং নাস্তিকরা যে আয়াতগুলো নিয়ে আসলে মূলত এই কন্ট্রোভার্সিগুলো তৈরি করে সেই বিষয়টি সম্পর্কে আজকে জানতে পারবেন এবং নাস্তিকদের আজকে বুঝিয়ে দেওয়া হবে যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কতটা বৈজ্ঞানিক বিষয় দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হজের 18 নম্বর আয়াতে বর্ণনা করেছেন যে এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সেজদা করে এবং তিনি উদাহরণ হিসেবে দিয়েছেন তারকারাজি, চন্দ্র, সূর্য, এমনকি তিনি বৃক্ষরাজিকেও আল্লাহর দিকে সেজদারত রয়েছে বলে বর্ণনা করেছেন পবিত্র কোরআনে। আর তখনই তারা বলে কিভাবে চন্দ্র, সূর্য আর বৃক্ষরাজি অর্থাৎ গাছপালা আল্লাহকে সেজদা করতে পারে, এটি অবৈজ্ঞানিক কথা। আপনি যদি আজকের ভিডিওটি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আল্লাহ তাআলা কিভাবে এই চন্দ্র, সূর্য এবং সবকিছু যে আল্লাহকে সেজদা করছে সেই বিষয়টি সম্পর্কে পুরো ধারণা পাবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে কেন আল্লাহ তাআলা সূরা হজে এই আয়াতটি নাজিল করলেন? কেননা চন্দ্র, সূর্য সবকিছু ঘুরতেছে এবং তারা ঘোরা অবস্থায় আল্লাহর সেজদা করতেছে এবং গাছপালাগুলো আল্লাহকে সেজদা করতেছে ঘোরা অবস্থায়। আমরা জানি যে প্রত্যেকটা মুসলিম যখন হজের সময় হয় বা অন্যান্য সময়ে পবিত্র কাবাঘর কেন্দ্র করে ঘুরতে থাকে, অর্থাৎ হজের সময় প্রত্যেকটা মানুষ কাবাঘর কেন্দ্র করে তাওয়াফ করতে থাকে এবং আল্লাহর ইবাদত করতে থাকে। এমনই ভাবে প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র এবং চন্দ্র, সূর্য এবং প্রত্যেকটা গ্যালাক্সি প্রত্যেকেই কিন্তু তার নিজের অক্ষের কাছের দিকে ঘুরতেছে। এটি পবিত্র কোরআনে রয়েছে সূরা আল-আম্বিয়াতে। এছাড়া বিজ্ঞান বলে যে না, পৃথিবী ঘুরতেছে তার অক্ষে কেন্দ্র করে এবং সূর্য, চন্দ্র সবকিছুই তার অক্ষের চারিদিকে ঘুরতেছে এবং কাবাঘরেও কিন্তু প্রত্যেকটা মানুষই যখন তারা যায় সেখানে তারাও কিন্তু তওয়াফ করে অর্থাৎ ঘুরতে থাকে। অর্থাৎ কাবাঘরে যে ইবাদত হচ্ছে ঘোরার মাধ্যমে, হয়তো আল্লাহ তাআলা তাদের সেজদাটাকে অর্থাৎ চন্দ্র, সূর্য এবং নক্ষত্র এবং গ্যালাক্সিগুলো যেহেতু আছে তারা যে ঘুরতেছে তাদের এই ঘোরার মাধ্যমেই হয়তো আল্লাহ তাআলা একটি ইবাদত হিসাবে গণ্য করে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আল্লাহ তাআলা ঘূর্ণনের মাধ্যমে তার এই মহাবিশ্বে তার ইবাদতকে কায়েম করে রেখেছে। চন্দ্র, সূর্য যে ঘুরতেছে এটাই হয়তো তাদের জন্য ইবাদত। যেভাবে এই মুসলিমরা পবিত্র কাবা ঘরে গিয়ে তাওয়াফ করার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত সম্পন্ন করে এবং এই আয়াতটি আল্লাহ তাআলা সূরা হজেই দিয়েছেন, কেননা হজে গিয়ে মানুষ তাওয়াফ করে এই বিষয়টি বোঝানোর জন্য। সুবহানাল্লাহ, কি সুন্দর একটি মিল রয়েছে এই পৃথিবী ঘূর্ণনের সাথে, এই গ্রহগুলো ঘূর্ণনের সাথে, এই কাবা ঘর তাওয়াফের সাথে এবং সূরা হজে আল্লাহ তাআলা এটি নাজিল করেছেন। সুতরাং এই হজের সাথে মানুষের যে কাবা ঘর তাওয়াফের সম্পর্ক সেটি আল্লাহ তাআলা এই পৃথিবী ঘূর্ণনের সাথে, এই গ্রহগুলো ঘূর্ণনের সাথে, এই গ্যালাক্সি ঘূর্ণনের সাথে সুনির্দিষ্টভাবে, সুনিপুণভাবে ইবাদতের একটা সাদৃশ্য পাওয়া যায়। এবং এখানে আরেকটি বিষয় আছে যে গাছগুলো আল্লাহকে সেজদা করে। এখন গাছ কিভাবে আল্লাহকে সেজদা করতে পারে? আমরা জানি যে প্রত্যেকটা পদার্থের মধ্যে অণু রয়েছে। এই অণুকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে পরমাণু এবং এই পরমাণুকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা জানি যে এই ইলেকট্রন যেটি আছে সেটি হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে ঘোরে, অর্থাৎ অণুর মধ্যে পরমাণু, পরমাণুর মধ্যে ইলেকট্রন, ইলেকট্রন আবার নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরতেছে। অর্থাৎ উদ্ভিদের মধ্যেও আল্লাহ তাআলা একটি ঘূর্ণন প্রক্রিয়া চালু রেখেছেন। সুতরাং এই উদ্ভিদের মধ্যেও যে সব কিছু ঘুরতেছে এই অণু, পরমাণু এবং ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার এই প্রবণতাকে আল্লাহ তাআলা হয়তো ইবাদতের মধ্যে শামিল করতেছে। যেভাবে মুসলিমরা হজে গিয়ে পবিত্র কাবাঘরকে তাওয়াফ করে ইবাদত শামিল করে, সেভাবে এই পৃথিবী, এই মহাবিশ্ব সব কিছু যে ঘুরতেছে এবং আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ পৃথিবী প্রতি সেকেন্ডে 29 কিলোমিটার বেগে ঘুরতেছে এবং আমরাও পৃথিবীর বেগে অর্থাৎ পৃথিবীর সাদৃশ্যে প্রতি সেকেন্ডে 29 কিলোমিটার বেগে ঘুরতেছি। অর্থাৎ যে ঘূর্ণনের প্রক্রিয়া পৃথিবীর সব জায়গায় বিদ্যমান এবং আমাদের মধ্যেও আল্লাহ তাআলা হয়তো সূরা হজের মধ্যে এই আয়াতটি নাজিল করে দিয়ে এটি প্রমাণ করার চেষ্টা করেছেন যে দেখো উদ্ভিদের মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে এবং আসমান জমিনের সব কিছু ঘুরতেছে এবং প্রত্যেকটা মানুষ প্রতি সেকেন্ডে 29 কিলোমিটার বেগে পৃথিবীর সাথে সাদৃশ্য হয়ে ঘুরতেছে এবং হজের সময় মানুষজন আল্লাহ তাআলার কাবা ঘরকে কেন্দ্র করে ঘুরতে থাকে, ইবাদত করতে থাকে। এই ইবাদতের সাথে আল্লাহ তাআলার সব কিছু প্রাণীর যে ঘূর্ণনের প্রক্রিয়ার ইবাদত সাদৃশ্য পাওয়া যায়। সুতরাং বোঝা যায় যে সব কিছুই যে আল্লাহকে সেজদারত করতেছে, যে যার অবস্থান থেকে যে যেভাবে পারছে আল্লাহ তাআলার সৃষ্টি অনুযায়ী সেভাবেই হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।